কল্পে প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মকবুল শেখ, অত্র এলাকার কৃতি সন্তান। আল্লাহ পাক তাকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, সুমিষ্টিভাষী বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ ফজলুর রহমান ইউসুফী সাহেব। আল্লাহ পাক তার গোলামকে কোরআনের একনিষ্ঠ খাদেম হিসাবে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে আপনাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ প্রজন্মের আলোচিত বক্তা, খতিব, বাইতুস সালাম জামে মসজিদ, পাবনা সদর, পাবনা, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, ভাগিনা হযরত মাওলানা মুহাম্মদ নিয়ামতুল্লাহ আজাদি সাহেব, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার সামনে পিছে ডানে বামে মহিলা প্যান্ডেলে আমার এই মাইকের আওয়াজ যাদের কর্ণকোহরে পৌঁছে যাচ্ছে, প্রত্যেককে দিল উজাড় করানো সালাম, হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রাখে কে? আমাদেরকে বানিয়েছেন কে? আল্লাহ। যিনি আমাদেরকে বানিয়েছেন তিনিই একমাত্র পারেন আমাদেরকে ভালো রাখতে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আর কেউ পারে না মানুষকে ভালো রাখতে। ভালো রাখেন আল্লাহ পাক। সেজন্য সেই মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে শুকরগুজার করছি, যিনি আমাদেরকে নেক হায়াতুত তাইয়্যিবা দিয়ে, সুস্থতা দিয়ে আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে একত্রিত করেছেন। সেজন্য সেই মহান মুনিবের দরবারে সেজদানত অবস্থায় লাখো কোটি শুকরগুজার করছি। পান খুলে জবানকে ছেড়ে দিয়ে ভালোবাসার স্বরে, মহাব্বতের স্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, সরকারে দো আলম, আশরাফুল আম্বিয়া, মানবতার পথ প্রদর্শক, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আজকে আমরা এই মারমি দক্ষিণ পাড়া একটি তাফসীর মাহফিলে বসেছি। এজন্য আমরা খুশি না বেজার? কম না বেশি? অবশ্যই আমাকে আপনাকে বেশি খুশি হতে হবে। কেননা আল্লাহর হাবিব বলেছেন, এই পৃথিবীতে তোমরা জান্নাতের বাগানে যেতে চাও, জান্নাতের বাগান দেখতে চাও। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জান্নাতের বাগান দুনিয়াতে আবার কোনটি? আল্লাহ নবীজি বললেন, সাহাবীরা, যেখানে আল্লাহ এবং রসুলের কথা হয়, সাহাবীদের জীবন থেকে কথা বলা হয়, ওটি হচ্ছে দুনিয়ার জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? রসুল বললেন, সাহাবীরা, তোমরা যখন জান্নাতের বাগানের মধ্যে ঢুকবে অবশ্যই জান্নাতের ফল খেও। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ফল আবার কোনটা? আল্লাহ নবীজি বললেন, সাহাবীরা, জান্নাতের মধ্যে কোরআন থেকে যখন কথা হয়, উত্তম কথাগুলা যারা মেনে নেয়, ওটা হচ্ছে জান্নাতি ফল। সুবহানাল্লাহ বল। সুতরাং আজকে আমরা বসেছি, মারমি যুব সমাজ আজকে একটি তাফসীর মাহফিল তৈরি করেছে। এজন্য আমরা খুশি না বেজার? আমরা খুশি। এজন্য আমি এলাকার বাবাজি এবং ভাইদেরকে বলবো, আপনারা কেউ বাড়িতে বিলম্ব করবেন না, প্রত্যেকেই আজকের তাফসীর মাহফিলে আসবেন। এখানে প্রতি বছর একটি মাহফিল হয়, ঠিক কিনা বলেন? হয় মসজিদের নয় গোরস্থানের মাহফিল এখানে হয়, অথবা মাদ্রাসার মাহফিল হয়, কিন্তু এবছরও হয় নাই। কিন্তু যুব সমাজ একটি ভালো উদ্যোগ নিয়েছে, আমরা তাদেরকে থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই। আল্লাহ যেন তাদেরকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এজন্য যুব সমাজকে আমরা ইসলামের পথে অগ্রসর করব। যুব সমাজদের উদ্দেশ্যে আমি বলতে চাই, শুধু প্রতি বছরে মাহফিল দিলে হবে না, আমাকে আপনাকে নামাজি হতে হবে। মানুষদেরকে একটা টিম বানায়া মসজিদে এসে নামাজ আদায় করতে পারে এমন একটা কার্যক্রম চালাতে হবে। সমাজের মধ্যে বিশৃঙ্খলা, সমাজের মধ্যে মারামারি, সমাজের মধ্যে মদ, ঘুষ, দুর্নীতি, জুয়া, এগুলা যুব সমাজদেরকে রুখে দিতে হবে, ঠিক কিনা বলেন?
আজকে যুব সমাজ যদি এদেশের জন্য কাজ করে এদেশ উন্নত হবে, ঠিক কিনা বলেন? যুব সমাজ যদি ইসলামের জন্য কাজ করে ইসলামের পতাকা আল্লাহর আসমানে পথ করে উঠবে, কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা বলেন? সুতরাং যুব সমাজকে এগিয়ে আসতে হবে। হযরত ওমর যখন ইসলাম কবুল করেছিলেন তখন তিনি ভরা 26 বছরের তাগড়া জওয়ান। সুবহানাল্লাহ কোন। আমার বয়স কিন্তু 28 রানিং, 29 রানিং। আর হযরত ওমর যখন ইসলাম কবুল করেন তার বয়স ছিল মাত্র 26 বছর। সুবহানাল্লাহ। হযরতে আলী যখন ইসলাম কবুল করেন হযরতে আলীর তখন বয়স ছিল মাত্র 10 বছর। কত বছর? 10 বছর। যুবকদেরকে দিয়ে এ জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। একজনকে নরম বানিয়েছেন আর একজনকে গরম বানিয়েছেন, ঠিক কিনা বলেন? আবু বকর নরম, কিন্তু ওমর কি জোরে বলেন? গরম। উসমান লজ্জাবতী, হায়াবতী, হায়াউন উসমান। ইমাম সাহেব দেখবেন জুমার খুতবায় বলে হায়াউন উসমান। উসমান হচ্ছে নরম মানের সাহাবী, হযরত উসমান হচ্ছেন লজ্জাবতী সাহাবী, আল্লাহ তাকে লজ্জাবতী বানালেন। আর হযরত আলীকে আল্লাহ পাক আবার সিংহ শাবক, পৃথিবীর সমস্ত কাফেরদের জন্য বাঘ বানিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ইসলামের নরমও প্রয়োজন, গরমেরও দরকার আছে না নাই? আছে, অবশ্যই থাকতে হবে। এজন্য যুবকদেরকে ইসলামের ছায়াতলে আসতে হবে। মাআজ এবং মুআব্বাস দুইজন তরুণ যুবক বদরের প্রান্তরে আবু জেহেলের মাথা কেটেছিল, এই ইতিহাস আমরা জানি, ঠিক কিনা বলেন? ইসলামকে কোন কাফেরকে ইসলাম যারা দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছে তাদেরকে মারার জন্য আল্লাহর বড় বড় সিংহ শাবক লাগে নাই, ছোট ছোট পানি দিয়ে মারছে। সুবহানাল্লাহ। নমরুদকে আল্লাহ পাক শায়েস্তা করলো ন্যাংরা মশা দিয়ে। কি মশা? একটা ভালো মশা হলে তাও হইতো, ন্যাংরা মশা কাটুস কুটুস করে নমরুদকে কামড়ায় নাকের মধ্যে। ডাক্তার বাড়িতে গেল, ডাক্তার ওষুধ দেয়, ভালো হয় না। এইবার যখন নমরুদকে জুতা মারে ভালো লাগে, জুতা মারে ভালো লাগে, জুতা যখন মারা বাদ দেয়, বন্ধ করে দিল, তখন নমরুদের যন্ত্রণা বেড়ে গেল। জুতার পিটনি খায় নমরুদ দুনিয়া থেকে বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনকে শায়েস্তা করলো আল্লাহ পানির মধ্যে দিয়া। কার মধ্যে? জোরে বলেন। পানির মধ্যে দিয়া আল্লাহ পাক বালি খাওয়াইলো, কাদা খাওয়াইলো, শেষ করলো পানি দিয়ে। আল্লাহর বড় কিছু লাগে নাই। আবু জেহেলকে হত্যা করতে মাত্র তাফসিরে এসেছে, তাফসিরে কুরতুবির মধ্যে মাআজ এবং মুআব্বাস দুইজন তরুণ যুবক যাদের বয়স 9 থেকে 11 আবু জেহেলের কল্লা কেটে আল্লাহর নবীর কদম মোবারকে হাজির করেছে। জোরে বলে আল্লাহু আকবার। সুতরাং আজও যদি এই পৃথিবীতে কেউ ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহ রাসূল নিয়ে এই জমিনে কেউ যদি অবমাননা করে বাংলার মুসলমানেরা এক মুহূর্তের জন্য ছেড়ে দেবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি এই বাংলাদেশে কিছু মানুষ কোরআনকে অবমাননা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সইতে পারি। এই পৃথিবীতে কেউ যদি আমাকে গালি দেয় কিছুই বলবো না। এই পৃথিবীতে কেউ যদি আমার আব্বা আম্মাকে গালি দেয় কিছুই বলবো না। এই পৃথিবীতে কেউ যদি আমার নেতা নেত্রীকে গালি দেয় কিছুই বলবো না। কিন্তু আল্লাহর জমিনে থাকতে হলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি কোনো মানুষ কথা বলে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত মুসলমান কখনো আল্লাহ রাসূলের কোরআনের অবমাননাকে সইতে পারে না। ঠিক কিনা বলেন? অবমাননা সইতে পারে? অবমাননা সইতে পারে না। সুতরাং যেখানে অবমাননা হবে সেখানেই আমার আপনার গর্জে উঠতে হবে, তাদের প্রতিবাদ জানাতে হবে। ঠিক কিনা বলেন? দেখছেন কয়েকদিন আগে, এই কয়েকদিন পূর্বে কোরআনকে নিয়ে তারা কি মন্তব্যটা করলো। কোরআন নাকি একটা ফাসেক কিতাব। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআন কথাকার, এর মধ্যে মধু ঢেলে দিয়েছেন কে? আল্লাহ পাক। এই কোরআনকে আপনি যেভাবে তেলাওয়াত করবেন সেইভাবে মজা লাগবে। এই কোরআন যদি কবিতার ন্যায় পড়েন মজা লাগবে, গানের ন্যায় তেলাওয়াত করেন মজা লাগবে। মানুষেরা বোঝে না, তারপরেও তারাবির নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ দিয়ে অঝরে পানি ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। মজা আছে না নাই? পৃথিবীতে আর একটি কিতাব বলেন তো দেখি আছে কিনা যে কিতাব শুনলে মানুষ কাঁদে? আছে? যে কিতাব পড়লে সওয়াব হয়? নিঃসন্দেহে এটি আল্লাহর ঐশী বাণী। ঠিক কিনা বলেন? সম্মানিত বাবাজিরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন এই কিতাব আমাকে আপনাকে মেনে নিতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। যদি কোরআনের পক্ষে থেকে জীবনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি
আল্লাহ রাস্তায় যদি শহীদ হতে পারি, আল্লাহ পাক তো আমাকে আপনাকে জান্নাত দিয়ে দেবে। আর যারা এই পৃথিবীতে কোরআনের অপপ্রচার চালাবে, কোরআনকে নিভানোর জন্য চেষ্টা করবে, আমার আল্লাহ বলেন ওরা তো কোরআনকে নিভাতে পারবে না, কোরআনকে দাবাতে পারবে না, কোরআনের আলোচনা ওরা এক সেকেন্ডের মধ্যে নিমিষ করতে পারবে না। আমি আল্লাহ তো ওদেরকেই নিমিষ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন কাফেরেরা ষড়যন্ত্র করে, কাফেরেরা চক্রান্ত করে আল্লাহর ইসলামকে, আল্লাহর কোরআনকে মুখের ফুৎকার দিয়ে নিভাইয়া দেওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহ পাক নিজে বলে দিচ্ছি পৃথিবীর বান্দা বান্দীদেরকে কোরআনের প্রজ্বলিত করার জন্য, কোরআনকে জ্বালানোর জন্য আমি আল্লাহ পাক নিজে এই দায়িত্ব নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? কথা শুনবো কোথায় থেকে? যতক্ষণ থাকবো কথা হবে কোরআন থেকে, কোরআনের আলোচনা হবে। কারো সমস্যা আছে? না, কোরআন থেকে কথা শুনতে হবে, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আল কোরআন। আমি আপনাদের সামনে প্রাসঙ্গিক কথা না বলে মূল আলোচনার মধ্যে ঢুকে যাব ইনশাআল্লাহ।